হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে বাঙালি স্টাইলে আলু দিয়ে চিকেন কারি। এই রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। এই ভিডিওটিতে জানতে পারবেন চিকেন ম্যারিনেট করার সঠিক উপায়, আলু ভেজে রান্না করলে কেন স্বাদ বাড়ে, কম সময়ে ঘন ও সুস্বাদু ঝোল তৈরি করার সহজ নিয়ম, আর একদম পারফেক্ট বাঙালি চিকেন কারির টিপস। গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন এই চিকেন কারি আর সবাইকে চমকে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন দেখা যাক আমি চিকেন কারি কীভাবে তৈরি করি। যেহেতু চিকেনের এই রেসিপিতে আমরা আলু ব্যবহার করছি, তো আলুর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে সেটাকে সাইডে রেখে দেব। এবার চিকেন ম্যারিনেশনের জন্য আমাকে একটা পেস্ট বানাতে হবে। সেই পেস্টের মধ্যে থাকবে টক দই, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু গোটা গোলমরিচ, পারলে এখানে আপনি গোটা গরম মশলাও দিতে পারেন। সব কিছু ভালো করে পেস্ট বানিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে রাখুন। প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রাখতে হবে ম্যারিনেশনটা, যাতে সব মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে যায়। এবার এই মুহূর্তে আমি আলুগুলো ভেজে নেব। তার জন্যে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে নুন হলুদ মাখানো আলুগুলো আমি সাইডে রেখেছিলাম, সেটা একদম লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব, ভেজে তুলে রাখব। এই রেসিপিটি যেহেতু একদম কড়াতে হবে, তো আলু প্রায় 80% মতো সেদ্ধ হয় এরকমভাবে ভেজে নেবেন। এবং সব আলু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো তেল তুলে নিয়ে যেটুকু পরিমাণ আমার চিকেন কারি করতে লাগবে সেইটুকু তেল রেখে তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। এবং আগে থেকে যে আমি পেঁয়াজ, টমেটো সব কুচে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব এবং ভালো করে এটা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর নুন আর চিনি দিয়ে আরও একটু কষিয়ে নেব। ঠিক এই মুহূর্তে পেঁয়াজ আর টমেটো নরম হয়ে এলে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াতে ঢেলে নেব এবং ভালো করে কষিয়ে এটাকে রান্না করব। দেখুন, চিকেন হোক বা মাটন, রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে এই মাংস কষানোর মধ্যেই। তো যত ভালো করে মাংস কষাবেন তত টেস্ট ভালো হবে। চিকেন কিছুটা কষানো হয়ে গেলে আমি মিক্সি ধোয়া জল আমি অ্যাড করেছি এবং কড়াটাকে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। মাংস ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব এবং একটা পাত্রে গরম জল হতে দেব। এখন আমি একদম ফাইনাল গরম জল অ্যাড করব, যতটা পরিমাণ লাগবে এই মাংস আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে। জল অ্যাড করে নুনের পরিমাণ, ঝালের পরিমাণটা দেখে নেবেন যেরকম টেস্ট অনুযায়ী। এবার কড়াটাকে ঢাকা চাপা দিয়ে দেবেন। এবার প্রায় 10-15 মিনিট ফুল আঁচে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। 10-15 মিনিট পর কড়ার ঢাকনা খুলে একটু গরম মশলা মিশিয়ে একটু চেক করে নিন যে সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলেই নামিয়ে নিন। আপনার কলকাতা স্টাইল চিকেন একদম রেডি।